হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আমার আজকের গল্প ড্রাগনের মুখোশ। একজনের গলা শোনা গেল, ও মশাই শুনছেন? সেই গলার শব্দ শুনে সৈকত তাকিয়ে দেখল জানলার ওপাশে নিজেরই বাড়ির দোতলার বারান্দায় তাকিয়ে আছে বিশু মিত্তির। তাকে দেখে কিছুটা বিস্মিত হয়ে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে সৈকত বলল, হঠাৎ কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? কোনো খোঁজ খবর নেই, ফিরলেন কবে? বিশু হেসে জবাব দিলেন, আজ সকালেই ফিরেছি। হঠাৎ একটা জিনিসের খবর পেয়েছিলাম, তার খোঁজে এক জায়গায় গিয়েছিলাম। কি জিনিস? বিশুবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আপনি কি আমার বাড়ি এখন একবার আসবেন? তাহলে সেটা আপনাকে দেখাবো। বিকেল হয়ে এসেছে, সৈকতের এখন কোনো কাজও নেই। কয়েক সপ্তাহ গল্প গুজব হয়নি বিশুবাবুর সাথে। সে বলল, আমি আসছি। সৈকত যে বাড়িতে ভাড়া থাকে সে বাড়ি থেকে বিশুবাবুর বাড়ির পেছনের বারান্দার ব্যবধান হাত ছয়েকের। বিশুবাবুর বারান্দার মুখোমুখি দোতলার এই ঘরে মাস ছয়েক হলো সৈকত এসেছে। একলাই থাকে সে। বিশুবাবুও একলাই থাকেন ওই প্রাচীন পৈতৃক বাড়িতে। এ পাড়ার লোকজন কেউ কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করে না, কিন্তু সৈকতের ঘরের জানলা দিয়ে বিশুবাবুর বারান্দার মুখোমুখি হওয়া দুজনের মধ্যে বেশ একটা পরিচয় গড়ে উঠেছিল। সৈকত বেশ কয়েকবার বিশুবাবুর বাড়িও গিয়েছে। বিশুবাবুর পার্ক স্ট্রিটের একটা ছোট কিউরিও শপ আছে, আর আছে তার একটা অদ্ভুত শখ। তাদের দু বাড়ির মধ্যে অনুচ্চ একটা প্রাচীর আছে। বিশুবাবুর বাড়ি যেতে হলে 3টে বাড়ি পেরিয়ে যেতে হয় সৈকতকে। সৈকতের বাড়ির ঠিকানা 4 নম্বর হরিপদ মিত্তির লেন, আর বিশুবাবুর 8। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে রাস্তায় নেমে এলো সৈকত। কলকাতা শহরের মধ্যে আরো একটা লুকোনো কলকাতা আছে। সেখানে শহরের লোকজন, কোলাহল, গাড়ি ঘোড়ার শব্দ প্রবেশ করে না। সরু সরু সব গলি, তার দুপাশে ওয়াক আর দোতলার ঝুল বারান্দাওয়ালা পুরনো দিনের সব বাড়ি। 150-200 বছর তাদের বয়স। বাড়িগুলোর পাখি তোলা দরজা জানলার শেষ কবে রং হয়েছে কেউ বলতে পারে না। সদর দরজার গায়ে খসে যাওয়া পঙ্খের কাজ, বা মাথার উপর ছোট্ট কুলুঙ্গিতে সুর ভাঙা রংচটা গণেশ মূর্তি। কোনো বাড়ির চিলে কোঠা থেকে বটের ঝুড়ি নেমেছে, কোনোটার বারান্দার রেলিং ভেঙে ফোকলা হয়ে গিয়েছে। গলির রাস্তায় লোকজন বিশেষ থাকে না। নির্জন দুপুরে মাঝে মাঝে শুধু টানা রিকশার টুংটাং, ঘন্টার শব্দ বা ফেরিওয়ালার হাঁক শোনা যায়। উত্তর কলকাতায় সৈকতদের এ পাড়াটা অনেকটা এমনই। 3টে বাড়ি টপকে সৈকত পৌঁছে গেল বিশুবাবুর বাড়িতে। সদর দরজা দিয়ে সে বাড়িতে ঢুকতেই নিস্তব্ধ উঠোন থেকে এক ঝাঁক গোলা পায়রা ডানা ঝাঁপিয়ে বারান্দার কার্নিশের দিকে উড়ে গেল। উঠোন ঘিরে 3 দিকে সার সার তালাবন্ধ ঘর। এক কোণের অন্ধকার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে সৈকত গিয়ে ঢুকলো বিশুবাবুর বৈঠকখানায়। সে ঘরে টেবিলের ওপাশে নিজের চেয়ারে তিনি বসে আছেন। সৈকত তার মুখোমুখি টেবিলের ওপাশে বসে ঘরের চারপাশে একবার দেখল। এই ঘরে ঢুকলে বেশ অদ্ভুত লাগে সৈকতের। মাথার উপর কড়িবর্গা থেকে টেবিলের উপর নেমে আসা সেকেলে ঝুলন্ত বাতির কাঁপা কাঁপা আলোয় সার সার মুখ যেন চারপাশের দেওয়াল থেকে চেয়ে থাকে সৈকতের দিকে। নানা রকম সব মুখ, আসলে ওগুলো সব মুখোশ। সারা পৃথিবী থেকে এগুলো সংগ্রহ করে এনেছেন বিশু মিত্তির। এটাই তার শখ। মহিষের সিংওয়ালা আফ্রিকান উপজাতিদের কাঠের মুখোশ, ভয়ঙ্কর দেখতে রংচঙে তিব্বতী অপদেবতার মুখোশ, মধ্যযুগীয় সৈনিকদের ধাতব মুখোশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ডামিরা যে মুখোশ পরত সেই মুখোশ। নানা রকম মুখোশ টানানো বিশুবাবুর বৈঠকখানার মুখোশের জাদুঘর বললেও অত্যুক্তি হয় না। এমনকি বিশুবাবু নিজের মুখের মতো হুবহু দেখতে ল্যাটেক্সের তৈরি একটি মুখোশও তার চেয়ারের ঠিক মাথার উপরেই দেওয়ালের গায়ে টাঙানো রয়েছে।
কেউ যেন তার মাথা কেটে দেওয়ালের গায়ে বসিয়ে দিয়েছে। ইউরোপের কোনো দেশ থেকে নিজের এই মুখোশটা বানিয়ে এনেছেন তিনি। সৈকত দেওয়ালগুলোর দিকে তাকিয়ে নেওয়ার পর বিশুবাবুর উদ্দেশ্যে বলল, আপনার অন্তর্ধান রহস্য সম্বন্ধে এবার বলুন। বিশুবাবু বললেন, আমার মুখোশ সংগ্রহের বাতিকের কথা তো আপনার জানাই আছে। হঠাৎ এক অদ্ভুত মুখোশের খোঁজ পেয়ে আমি ছুটেছিলাম ভারত ভুটান সীমান্তে এক জায়গায়। সে কোন জায়গা জানতে চাইল সৈকত। বিশুবাবু বললেন, সেই জায়গা ম্যাপে তেমন ভাবে আঁকা নেই, ট্রেক করে যেতে হয়। আপনাকে বললে ঠিক বুঝবেন না। পাহাড় আর জঙ্গল ঘেরা সেই জায়গায় ভুটানিদের এক প্রাচীর মন্দির আছে, প্যাগোডা আছে, ড্রাগন প্যাগোডা। ভুটানের প্রাচীন আদিবাসী সরচাপড়া থাকে সেখানে। ভারী অদ্ভুত তারা। যে কোনো পাখি বা মানুষের গলার স্বর তারা হুবহু নকল করতে পারে। তারা নিজেদের পরিচয় দেয় ড্রাকো অর্থাৎ ড্রাগন বলে। তারা যে ড্রাকো মুখোশ পরে তা সংগ্রহ করতেই ওখানে গিয়েছিলাম। সৈকত বলল, এই অদ্ভুত জায়গার খোঁজ আপনি পেলেন কোথায়? মুখোশটাই কই? এই কথা বলে সে দেওয়ালের দিকে তাকালো সেটা খোঁজার জন্য। বিশুবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এমনিতে ড্রাকোরা এই জঙ্গলের জায়গা থেকে বেরোয় না, কিন্তু দু একজন লোককে তারা মাঝে মধ্যে বাইরে পাঠায় সভ্য পৃথিবী থেকে জিনিসপত্র সংগ্রহ করার জন্য। এক্ষেত্রে কিন্তু সভ্য পৃথিবী বলতে বোঝায় তরাইয়ের ছোট ছোট গ্রাম। ওই রকমই এক গ্রামে আমার এক এজেন্টের সঙ্গে এক ড্রাকোর যোগাযোগ হয়েছিল। আমি খবর পেয়ে সেখানে পৌঁছাবার পর সেই ড্রাকোই আমাকে নিয়ে যায় সেই পাহাড় জঙ্গল ঘেরা তাদের আস্তানায়। কথাগুলো বলতে বলতে বিশুবাবু চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজা বন্ধ করে আবার ফিরে এলেন নিজের আসনে। তারপর টেবিল সংলগ্ন দেরাজ থেকে মাঝারি আকারের একটা চামড়ার ব্যাগ বের করে টেবিলের উপর রাখলেন। তার ভেতর থেকে বেরিয়ে এলো মুখোশটা, ড্রাগনের মুখোশ। বিশুবাবুর ঘরে ভয়ঙ্কর দেখতে আরো অনেক মুখোশ আছে, কিন্তু এমন বীভৎস হিংস্র মুখোশ এর আগে কখনো দেখেনি সৈকত। আঁশে ঢাকা মুখোশের মাথার দুপাশে আঁকা ভাটার মতো দুটো হিংস্র চোখ, স্ফীত নাসারন্ধ্র দিয়ে যেন আগুন বেরোচ্ছে। ছুঁচলো মুখমণ্ডলে হা করা চোয়ালের উপর নিচে সার সার তীক্ষ্ণ দাঁত, আর তার ভেতর দিয়ে বেরিয়ে এসেছে লকলকে রক্তাক্ত সরীসৃপের চেরা জিভ। সব মিলিয়ে মুখোশটা যেন জিঘাংসার প্রতিমূর্তি। সৈকত চমকে উঠল মুখোশটা দেখে। বিশুবাবু বললেন, ড্রাকোদের বিশ্বাস এই মুখোশ পরলে নাকি অপদেবতার বশ করা যায়, নানা অতি প্রাকৃত শক্তিকে জাগানো যায়। সৈকত বলল, এই মুখোশটা ওরা আপনাকে এমনিতেই দিয়ে দিল? প্রশ্নটা শুনে বিশুবাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কিছু খরচ করতে হয়েছে, তবে তা এমন কিছু বিশেষ নয়। আর তারপরেই সৈকতকে তিনি বেশ কিছুটা অবাক করে দিয়ে বললেন, আমি এই মুখোশটা কয়েকদিনের জন্য আপনার কাছে রাখতে চাই, আশা করি আপনি আপত্তি করবেন না। সৈকত বলল, ঠিক আছে, কিন্তু আমার কাছে রাখতে চাইছেন কেন? মুখোশটা ব্যাগে ঢুকিয়ে তিনি বললেন, আসলে এই দোতলাটা আমি রিপেয়ার করব, জিনিসপত্র সব সরাতে হবে, মুখোশগুলো সব দেওয়াল থেকে নামাতে হবে চুনকাম করার জন্য। কয়েকদিন লাগবে কাজ মিটতে। এই মুখোশটা কয়েকদিন আপনার কাছে থাকুক, তারপর এটা এনে নতুন দেওয়ালে টানাবো। সৈকত আর এ প্রসঙ্গে কথা বাড়ালো না। বিশুবাবু এরপর তার অনুপস্থিতির সময়কালের শহরের খোঁজ খবর জানতে চাইলেন। এই নিয়ে আলোচনাও শুরু করলেন। শীতের বেলা ঘণ্টাখানেক গল্পগুজবের পর মুখোশের ব্যাগটা নিয়ে সৈকত যখন বাইরে বেরিয়ে এলো, তখন অন্ধকার নামতে শুরু করেছে। নিজের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই যাচ্ছিল সৈকত, তখনই পিছন থেকে ইংরেজিতে একটা প্রশ্ন কানে এলো, মিস্টার বিশু মিত্তিরির বাড়ি এটা? সৈকত পিছন ফিরে দেখলো গলির আলো অন্ধকার
তার মাঝখানে কয়েক হাত তফাতে দাঁড়িয়ে আছেন একজন লোক। তার গায়ে উইনচিটার। টুপিটা মুখের উপর এমন ভাবে নামানো, লোকটার মুখ বোঝা যাচ্ছে না। সৈকত জবাব দিল, না, এটা ওর বাড়ি নয়। আপনি 3টে বাড়ি পেরিয়ে যান, তারপর যে গলির মুখ, তাতে ঢুকে বিশ্বমিত্রের সদর দরজা। লোকটা তার কথায় মৃদু ঘাড় নেড়ে এগোলো সেদিকে। কে এই লোকটা, যার টুপি দিয়ে মুখ ঢেকে রাতের অন্ধকারে এসেছে বিশ্বমিত্রের খোঁজে? জানতে হলে আগামীকালের ড্রাগনের মুখোশ গল্পের 2য় পর্ব শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো বন্ধুরা, ড্রাগনের মুখোশ গল্পের 1ম পর্ব।